যেই হাসিনা বিশ্বের বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয় ভিক্ষা প্রার্থনা করছেন। এখন বিশ্বের বিভিন্ন দেশের দ্বারে দ্বারে তাকে আশ্রয়ের জন্য ভিক্ষা প্রার্থনা করতে হচ্ছে, কিন্তু সে অনেক দেশ থেকেই বিতাড়িত হচ্ছেন। তন্মধ্যে দৈনিক মানবজমিন পত্রিকা 5 আগস্ট 2024 তারিখের প্রকাশিত ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় পাননি শেখ হাসিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। পুরো দেশ এবং জাতি আজকে ঈদের আনন্দের চাইতেও অত্যন্ত বেশি আনন্দিত বলে মনে হচ্ছে, যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক প্রদত্ত ঈদের আনন্দের মতো অন্য কোনো আনন্দ হতে পারে না। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমাদের এই চ্যানেলে কয়েকদিন পূর্বে আমরা একটি ভিডিও প্রকাশ করেছিলাম, যেই ভিডিওটা আপনারা অনেকজনই লক্ষ্য করেছেন, অনেকজনই দেখেছেন। আজকে আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনী কারিমের সেই আয়াত থেকে আবারও আপনাদেরকে সরল অনুবাদ পাঠ করে সেই কথাটি আবার আমি শোনাতে চাচ্ছি। বাংলাদেশ থেকে একজন জালেম ফেরাউনের বিদায় হয়ে গেল, পতন হয়ে গেল, যেটা অপমানজনক পতন। কীরকম অপমানজনক পতন আপনারা শুনলে সত্যই অবাক হয়ে যাবেন। বিশ্বের দ্বারে দ্বারে ঘুরেও রাজনৈতিক আশ্রয় পাচ্ছে না খুনি জালেম এই হাসিনা। আজকের মানবজমিন পত্রিকাতেই একটি রিপোর্ট হয়েছে, আমি আপনাদেরকে সেই রিপোর্টটিও পড়ে শোনাবো। তার আগে কোরআনী কারিমের সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে কারিমাটা আপনাদেরকে, আমি জানি আপনারা জানেন, জেনে থাকবেন, এর পূর্বেই হয়তো শুনেও থাকবেন। এখান থেকে আমি আপনাদেরকে একটু তেলাওয়াত করে শোনাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুলিল্লাহুম মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনী কারিমের এই আয়াত হলো, বলো হে আল্লাহ, বিশ্ব জাহানের মালিক, তুমি যাকে চাও রাষ্ট্র ক্ষমতা দান করো এবং যার থেকে চাও রাষ্ট্র ক্ষমতাকে তুমি ছিনিয়ে নাও। এ কেমন রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নেওয়া? বাংলাদেশের লক্ষ কোটি জনতার সামনে নির্লজ্জ একটা পরাজয়, যেটার হ্যাডাম আমরা গতকাল পর্যন্ত দেখেছি। তার নিজের আবিষ্কৃত এমন একটি শব্দ, যেই শব্দ নিয়ে আজ 17টি বৎসর দেশের মধ্যে একটি ত্রাসের রাজ্য কায়েম করেছিল, একটি সন্ত্রাসীর রাজ্য কায়েম করেছিল। শেষ পর্যন্ত সেই শব্দই নিজের পতনের জন্য জানের কাল হয়ে দাঁড়িয়েছে। সেটা হলো কি? রাজাকার। এই রাজাকার শব্দই তাকে এই দেশ থেকে পালাতে বাধ্য করেছে। সে একটা কথা বারবার বলতো, এই দেশ থেকে হাসিনা কখনো পালাবে না, এই দেশ থেকে সে কখনো পালিয়ে যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে ধরে 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 না, ধরলে আর ছাড়ে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধরা হচ্ছে শক্ত ধরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনী কারিমের মধ্যে বলেন, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। আমি যদি কাউকে ধরি, সেই ধরাটা অত্যন্ত শক্তিশালী ধরা। আল্লাহ কাউকে ধরলে তাকে ছাড়ে না। এমন একটি ধরা ধরেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসিনাকে, শেষ পর্যন্ত তার সেই সমস্ত গ্লানি অপমান নিয়েই এ দেশ থেকে পালিয়ে যেতে, জান ভিক্ষা নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এমনকি পুরা বিশ্বের বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয়ের জন্য ধর্ণা ধরছে, কিন্তু হাসিনা রাজনৈতিক আশ্রয় থেকে বঞ্চিত হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতের কথাটা বলছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যাকে চাও ক্ষমতা, যার কাছ থেকে চাও ক্ষমতা ছিনিয়ে নাও, যাকে চাও মর্যাদা ও ইজ্জত দান করো এবং যাকে চাও লাঞ্ছিত ও হেয় প্রতিপন্ন করো। একজন মানুষের এর চাইতে আর কত বড় অপমান, কত বড় হেয় প্রতিপন্ন হতে পারে? চিন্তা করে দেখুন। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, আর কল্যাণ তোমারই হাতে নিহিত, নিঃসন্দেহে তুমি সব কিছুর উপরে ক্ষমতাবান। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন এই পৃথিবীর একচ্ছত্র অধিপতি এবং সব কিছুর উপরে সর্বশক্তিমান মহান রব্বে কারীম। প্রিয় দর্শক, ভুলে গেলে চলবে না। এই মুহূর্তে আমি বাংলার সাধারণ মানুষ, ছাত্র জনতা, সকল রাজনৈতিক দলের নেতাকর্মী, সমর্থক থেকে শুরু করে সকলকেই উদাত্ত আহ্বান এবং অনুরোধ করব, প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বাংলার 18 কোটি মানুষকে বিজয় দিয়েছেন। এই বিজয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ওসিলার মাধ্যমে দিলেন দেখেন, একদম নিষ্পাপ নিরোহী ছাত্র জনতার মাধ্যম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর একটি বিজয় দান করেছেন। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গেলে চলবে না। তাই আসুন এই বিজয়ের মুহূর্তে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি পায়ে সেজদা করি, একমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই সারেন্ডার করি। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো 18 কোটি মানুষকে ইজ্জত দান করেছেন এই জালিম খুনি শাসকের হাত থেকে মুক্তি দিয়ে, নতুন একটি স্বাধীনতা দিয়ে। স্বাধীনতাটা আসতে গিয়ে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে, হাজার হাজার নিরপরাধ মানুষের রক্ত এই জমিনে পড়েছে, হাজার হাজার ওলামায়ে কেরামের চোখের পানি রক্ত এই জমিনে ঝরেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ব্যক্তিকে অগাধ পাণ্ডিত্য দান করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তিকে অগাধ কোরআনের জ্ঞান দান করেছিলেন, যেই ব্যক্তির কণ্ঠের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাধুর্যপূর্ণ কণ্ঠ দিয়েছিলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রক্ত এই জমিনে ঢেলে দিয়েছেন। শুধু তাই নয়, এরকম আরও অসংখ্য ওলামায়ে কেরাম এই জমিনে তাদের তাজা রক্ত ঢালিয়ে দিয়েছেন। প্রিয় দর্শক, হাজার হাজার ওলামায়ে কেরামের রক্ত, সর্বশেষ নিষ্পাপ নিরপরাধ ছাত্র জনতার রক্ত, সাধারণ মানুষের রক্ত এই দেশের মাটিতে রঞ্জিত হয়ে গেছে, লালে লাল হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দান করেছেন, এই জন্য আল্লাহকে কখনো ভুলে যাওয়া যাবে না। আর সকল শ্রেণী পেশার মানুষকে উদাত্ত আহ্বান এবং অনুরোধ করব, আমরা যেন মানুষের উপরে হিংসাত্মক না হই। মানুষের সম্পদ, জান এবং মালের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা যেন প্রত্যেকেই প্রহরীর দায়িত্ব পালন করতে পারি। প্রিয় ভাইয়েরা, যদি সেই কাজটাই আমরা করতে ব্যর্থ হই, তাহলে তো আমরাও ওই জালিমদের মতোই পরিণত হয়ে যাব। আমাদের উপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না জানি এরকম অথবা এর চাইতেও ন্যাক্কারজনক গজব কিন্তু দান করতে পারেন। ফেরাউন এই পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেছে, নতুন একটি ইতিহাস রচিত হলো। সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর তৌহিদি জনতা, সারা পৃথিবীর তৌহিদি মুসলমান এই ইতিহাসটা স্মরণ রাখবে। বিশেষ করে বাংলাদেশের নতুন প্রজন্ম 18 কোটি মানুষ এই ইতিহাসটা মনে রাখবে যে মানুষের উপরে জুলুম করলে, নির্যাতন করলে, নিরোহী নিরপরাধ মানুষের উপর অত্যাচার করলে কি ধরনের ন্যাক্কারজনক পরাজয় হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকে কিন্তু পালিয়ে যাওয়ার সুযোগটাও দিয়েছিলেন না। কি করেছিলেন? নীল নদের পানির মধ্যে, অর্থাৎ পানির মধ্যে চুবিয়ে ফেরাউন সহ তার সকল বাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছিলেন। প্রিয় দর্শক, তাই আসুন আমরা আল্লাহকে যেন না ভুলি, আল্লাহ রাব্বুল আলামিনকে যেন আমরা স্মরণ রাখতে পারি, আল্লাহকে স্মরণ রেখেই যেন আমরা চলতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে যেই কথা বলেছিলাম, যেই হাসিনা বিশ্বের বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয় ভিক্ষা প্রার্থনা করছেন, এখন বিশ্বের বিভিন্ন দেশের দ্বারে দ্বারে তাকে আশ্রয়ের জন্য ভিক্ষা প্রার্থনা করতে হচ্ছে, কিন্তু সে অনেক দেশ থেকেই বিতাড়িত হচ্ছেন। তন্মধ্যে দৈনিক মানবজমিন পত্রিকা 5 আগস্ট 2024 তারিখের প্রকাশিত ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় পাননি শেখ হাসিনা। চলুন আমরা সেই সংবাদটি একটু শুনে আসি। সোমবার সন্ধ্যা 6টা নাগাদ ভারতের রাজধানী দিল্লির উপকণ্ঠে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ বাদে হিন্ডিন বিমান ঘাঁটিতে নামে শেখ হাসিনা। শেখ হাসিনাকে বহনকারী বিমান এই এয়ার বেসটি এশিয়ার মধ্যে বৃহত্তম। বিমান বাহিনীর ওয়েস্টার্ন এয়ার কমান্ড এয়ার বেসটির দেখভাল করে থাকে। একটি সূত্র দাবি, বাংলাদেশ বিমান বাহিনীর একটি মালবাহী কার্গো বিমানে শেখ হাসিনা গাজিয়াবাদে নামেন। তার সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহানা এবং কয়েকজন অফিসার। জল্পনা ছিল যে দিল্লি বিমানবন্দরে অবতরণ করবে শেখ হাসিনার বিমান, কিন্তু পরে জানা যায় দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ না করে রাজধানীর লাগোয়া গাজিয়াবাদের বিমান ঘাঁটিতে অবতরণ করেছে শেখ হাসিনা। প্রথমে শোনা গিয়েছিল সোমবার রাতেই তিনি লন্ডনের উড়ান ধরতে পারেন। তারপরে জানা যায় ব্রিটেন তার রাজনৈতিক আশ্রয়ের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন, যদিও সরকারি সূত্রে এর কোনো সমর্থন মেলেনি। প্রিয় দর্শক,
আপনারা চিন্তা করতে পারলেন যে দৈনিক মানব জমিন পত্রিকায় এই রিপোর্টটা করেছে কিন্তু। প্রিয় দর্শক, তাই আসুন আমরা আল্লাহকে না ভুলি, আল্লাহর গোলামি এবং দাসত্ব দিয়ে আমরা আমাদের জীবনকে পরিপূর্ণভাবে সাজাই। মানুষের জান এবং মালের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা এক একজন অতন্ত প্রহরীর দায়িত্ব পালন করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করেন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।